हरे कृष्ण। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकाय चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महाबोधान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। कृष्णपदाय कृष्णपृष्ठभूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। जय प्रधान गुरु महाराज की जय। हरे कृष्ण। सुधी भक्तबृंद, আপনাদের শ্রী চরণ কমলে अनंत कोटि प्रणाम। आमी आबार एलाम। आजकेर आमादेर विषय हलो एकादशी तिथि। सामनेई आसछे शुक्लपक्षेर एकादशी तिथि, तार नाम हच्छे पवित्रा रूपिणी एकादशी। तो ये एकादशी 5ই আগস্ট मंगलवार। আমরা ভক্তরা স্বাভাবিকভাবে জানি, আমরা যেহেতু একাদশী পালন করি ভক্তরা, তো এই একাদশী থেকে আবার শুরু হচ্ছে ঝুলন পূর্ণিমা, ভগবানের ঝুলন যাত্রা। এটা চলবে 5 থেকে 9 তারিখ পর্যন্ত। 9 তারিখে অর্থাৎ 9ই আগস্ট হচ্ছে বলরাম জয়ন্তী, ভগবান শ্রী বলরাম চন্দ্রের আবির্ভাব তিথি, বলরাম পূর্ণিমা। এই দিন ঝুলন যাত্রা শেষ হবে। তো এটা সম্পর্কে পরে আবার বলবো, ঝুলন যাত্রা বা বলরাম পূর্ণিমা। এখন একাদশী তিথি সম্পর্কে কিছু বলি। একাদশী তিথি আমাদের সকলকে পালন করা অত্যন্ত আবশ্যক, কারণ একাদশী তিথি হচ্ছে মাধব তিথি, ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় একাদশী। তো আমরা ভক্তরা তো একাদশী পালন করি, যারা আমরা ভক্ত নই তাদেরকেও একাদশী পালন করা উচিত। এটা নয় যে আমরা ভক্তি জীবনে আসিনি বলে একাদশী পালন করব না। অনেকের মনে ভয় থাকে বা অনেকে বিভ্রান্ত হয়ে থাকেন, কিভাবে একাদশী করব, একাদশী কি করে করব। তো একাদশী অবশ্যই আমাদের সকলকে পালন করা উচিত, কারণ একাদশী তিথি পালন করলে পরিবারের, সন্তানের মঙ্গল, সকলের মঙ্গল হয়। শুধুমাত্র একাদশী তিথি পালন করলে আমাদের সুখ সুবিধা সমস্ত কিছু বৃদ্ধি হয়, আমাদের পাপ ক্ষয় হয় এবং মঙ্গল সাধন হয়। তাই সকলকে একাদশী পালন করা উচিত। এখন অধিকাংশ মানুষ কিন্তু একাদশী পালন করছেন, দেখতে পাই আমরা। হ্যাঁ, এবং একাদশীর মাহাত্ম্য, এবং একাদশী পালন করলে অবশ্যই একাদশীর মাহাত্ম্য আমাদের শ্রবণ করা উচিত, কারণ একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে আমাদের পারমার্থিক উন্নতি হয়। তো এখন হচ্ছে একাদশী কি, সকলের মনে এটা প্রশ্ন হতে পারে। তো একাদশী কি? একাদশী হলো মাধব তিথি, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় তিথি, ভগবান শ্রীকৃষ্ণের জন্য উপবাস ব্রত, সেটাই হচ্ছে একাদশী। এই একাদশী অনেকে অনেকভাবে পালন করতে পারেন। কেউ নির্জলা, কেউ সফলা, আবার কেউ বা অন্ন খাওয়া চলবে না,
অন্ন, তারপরে আপনার কোনো শস্য জাতীয় জিনিস, সেগুলো আমাদের একাদশীর দিনে বর্জনীয়, কারণ সেগুলোর মধ্যে পাপ থাকে। একাদশীর দিনে যারাই অন্ন খায় তারা পাপ পুরুষ গ্রহণ করে, পাপ গ্রহণ করে তারা। হ্যাঁ, তাদেরকে এই একাদশীর দিনে অন্ন গ্রহণ করলে তার ফল ভোগ করতে হয়। এ সম্পর্কে একটা কাহিনী আছে। একবার যমরাজের কাছে যমরাজ হচ্ছেন দ্বাদশ মহাজনদের মধ্যে একজন। যমরাজ কিন্তু কৃষ্ণ ভক্ত। তো যমরাজের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ দেখা করতে এসেছিলেন। তো যখন দেখা করতে এসেছিলেন তখন দেখলেন একটা দিক থেকে খুব আওয়াজ আসছে, কান্নার আওয়াজ আসছে। তখন ভগবান জিজ্ঞাসা করলেন, ওরা কারা, কেন কান্না করছে? তখন যমরাজ বললেন, ওরা পাপ করেছে, পাপের ফলস্বরূপ এখানে এসেছে। তো তখন ভগবান বললেন, তো যেহেতু ওরা পাপ করে কষ্ট পাচ্ছে, ওরা যদি একাদশী পালন করে, আমার একাদশী অত্যন্ত প্রিয়, ওরা যদি একাদশী পালন করে তাহলে ওরা ওদের সমস্ত পাপকর্মের ফল থেকে মুক্তি লাভ পাবে। তো তখন তারা সকলেই একাদশী তিথি পালন করলেন এবং পাপ থেকে মুক্তি পেতে শুরু করলেন। এদিকে যমরাজের তো খুব আনন্দ। যমরাজ ভাবছে, ভালোই হলো, আমি এখন সারাক্ষণ ভগবানের নাম জপ করতে পারবো, ভগবানকে স্মরণ করতে পারবো। হ্যাঁ, যমরাজের ভালোই হলো। তো আবার এদিকে আবার তখন এই যে পাপ করছে না, তখন পাপ পুরুষ এবার চিন্তিত হয়ে গেল, তাহলে আমার কি হবে? সে ভগবানের কাছে শরণাপন্ন হলো। তো তখন ভগবান বললেন, এই একাদশীর দিনে যারা অন্ন গ্রহণ করবে, যারা শস্য জাতীয় দ্রব্য খাবে, ডাল, শস্য ইত্যাদি দ্রব্য খাবে, তারা পাপ গ্রহণ করবে। তখন তারা সেই পাপ গ্রহণ করবে। সুতরাং আমাদের সকলকে একাদশী পালন করা উচিত। একাদশীর দিনে আমাদের একেবারেই অন্ন জাতীয় কোনো দ্রব্য বা শস্য জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করা উচিত নয়। আর আরেকটা জিনিস, একাদশী করলে তার আগের দিন অর্থাৎ দশমী তিথিতে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। হ্যাঁ, নিরামিষ খাবার গ্রহণ করে সেদিনে নিজেকে, যারা আমরা ভক্ত আছি স্বাভাবিকভাবে আমরা তো ভগবানের প্রসাদ খাই, আর যারা ভক্ত নয় তারা নিরামিষ খাবার খাবে এবং দ্বাদশীর দিনেও নিরামিষ। হ্যাঁ, আর একাদশীর দিনে 3 ভাবে করতে পারবে বললাম, নির্জলা অর্থাৎ জলগ্রহণ না করে, সফলা অর্থাৎ ফল গ্রহণ করে, আর অনুকল্প প্রসাদ। অনুকল্প প্রসাদ বলতে কেউ সাবু অথবা সাবুর খিচুড়ি অথবা সাবুর পায়েস, অথবা আমাদের মায়াপুরে বাঁকুই বলে একটা মানে পাওয়া যায়, একাদশীর দিনে আমরা ওটা খিচুড়ি করে গ্রহণ করতে পারি, এরকম। হ্যাঁ, ছানা, হ্যাঁ, দুধ, এই সকল গ্রহণ করা যেতে পারে। তো একাদশী আমরা এইভাবে পালন করতে পারি। এবারে মূল বিষয়ে আসি। 5 তারিখে হচ্ছে, 5ই আগস্ট হচ্ছে পবিত্রা রোপিণী একাদশী। এই আমরা সকলে আমরা যত একাদশী করব, যতগুলো একাদশী আছে, প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য আছে। হ্যাঁ, যে একাদশী পালন করলে কি ফল পাওয়া যায়, বা একাদশী করলে অবশ্যই মাহাত্ম্য শ্রবণ করা উচিত। তো এ সম্পর্কে বলি, যুধিষ্ঠির মহারাজ পবিত্রা রোপিণী একাদশী সম্বন্ধে একবার ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, যে তখন ভগবানকে জিজ্ঞাসা করলেন। তখন ভগবান বললেন, হে রাজন, এই একাদশীর মাহাত্ম্য আপনি কৃপা করে শ্রবণ করুন। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ তখন যুধিষ্ঠির মহারাজকে একটি কাহিনী বললেন। এই কাহিনী থেকে আমরা জানতে পারবো, যারা অপুত্র অর্থাৎ যাদের পুত্র সন্তান বা পুত্র কন্যা কোনো সন্তানই হচ্ছে না, তারা কিভাবে তাদের এই দুর্ভাগ্য থেকে নিস্তার পেতে পারে, শুধুমাত্র এই একাদশী পালন করে। আমরা এই কথা আজকে শ্রবণ করব। তো এখন আমরা মূল বিষয়ে আসি। প্রাচীনকালে দাপর যুগে মাহিষ্মতি নগরে মহিজিৎ নামক এক রাজা ছিলেন। তিনি ছিলেন খুব ধার্মিক, তিনি খুব বিষ্ণু ভক্ত ছিলেন, বিষ্ণু ভক্ত ছিলেন, খুব ধর্মপরায়ণ ছিলেন, এবং
বিশাল রাজ্যে সেই রাজার সুখ সমৃদ্ধির কোনো সীমা ছিল না। তিনি খুব প্রজাবৎসল ছিলেন। তিনি তার প্রজাদেরকে সন্তানের ন্যায় স্নেহ করতেন। তবুও সেই রাজার মনে একটুকুনো সুখ শান্তি নেই। সবসময় রাজার একটা চিন্তা, যে সবসময় তিনি কেন চিন্তা, তার কোনো সন্তান নেই। একদিন সেই রাজা তার প্রজাদেরকে ডাকলেন, ডেকে পরে তিনি বললেন যে আমি সবসময় সকলের উপকার করে আসছি, কাউকে কোনো রকম কষ্ট দুঃখ দিই না। হ্যাঁ, তোমাদেরকেও আমি আমার সন্তানের মতন ভালোবাসি। হ্যাঁ, আমি ধর্ম অনুযায়ী পৃথিবীও শাসন করছি, দেবদেবীদের পূজা অর্চনা করছি, হ্যাঁ, ব্রাহ্মণদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করছি, কিন্তু তারপরেও আমার কেন কোনো পুত্র নেই? আমি কি কিছু পাপকর্ম করেছি? আমার তো মনে হয় আমি এই জন্মে কোনো কিছু পাপকর্ম বা কোনো কিছু মানে খারাপ কারোর সাথে করিনি। শাস্ত্রে আছে, পুত্রাতে কিয়র্তে ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজন। অর্থাৎ মানুষ বিবাহ করে, কেন বিবাহ করে? বিবাহ করার তার অন্যতম কারণ হলো যে সন্তান লাভ করা। কারণ সেই সন্তান মৃত্যুর পরে, হ্যাঁ, পিণ্ডদান করবে, হ্যাঁ, তার সংস্কার শ্রাদ্ধ শান্তি ইত্যাদি ক্রিয়া করবে তার পিতার। তো সেই জন্য পুত্র কামনা করা হয়। তো এর ফলে কি হয়? এর ফলে পিতা যদি কোনো পাপকর্ম করে থাকে, সেই পাপকর্মের ফল থেকে পুত্রকে, সেই পাপকর্মের ফল থেকে পিতাকে সেই পুত্র, তার পুত্র কি করে? উদ্ধার করে। বলে না, পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সে পুত্র, তাই তার নাম পুত্র। রাজা তো খুব চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবলেন, তিনি খুব কষ্ট পেলেন। তিনি তখন কষ্ট দুঃখ পেলেন। তিনি তখন ব্রাহ্মণদেরকে বললেন, কেন আমার এইরকম দুর্ভাগ্য? এর থেকে আমি কিভাবে রক্ষা পাবো? তোমরা দয়া করে একটু আমাকে বলো। তখন সেই ব্রাহ্মণরা রাজার আদেশ পেয়ে তারা বনে গেল। বনে গিয়ে সেই ঋষি মুনির সন্ধান করতে লাগলো, কে রাজার এই প্রশ্নের উত্তর দিতে পারবে। বনে স্বাভাবিকভাবে ঋষি মুনিরা তপস্যা করেন দিনের পর দিন। তো খুঁজতে হ্যাঁ, তো সেই এক মুনির সন্ধান পেলেন। সেই মুনি হলেন সর্বজ্ঞ, ধর্মতত্ত্বজ্ঞ, ত্রিকালদর্শী, অর্থাৎ তিনি অতীত ভবিষ্যৎ বর্তমান সব কিছু তিনি বলে দিতে পারেন। সেই মুনির কাছে গেলেন। সেই মুনির নাম লোমস মুনি। ব্রহ্মার একটি করে কল্প অতিক্রান্ত হলে সেই মুনির একটি করে লোম খসে পড়ত। তাহলে ভাবুন, সেই মুনির কত তিনি প্রায় অমর। হ্যাঁ, অর্থাৎ ব্রহ্মার এক কল্প মানে একদিন, অর্থাৎ 864 কোটি বছর। 864 কোটি বছর পরে সেই মুনির একটি করে লোম খসে পড়তো। তা ভাবুন যে সেই মুনি কত আয়ু তার, কত আয়ু সেই মুনি। হ্যাঁ, তো সেই মুনিকে জিজ্ঞাসা করলেন যে কিভাবে আমি এর থেকে নিস্তার পাব, কিভাবে রাজাকে তিনি মুনিকে সব কিছু বললেন যে এইরকম ব্যাপার, রাজা অপুত্রক, রাজার কোনো সন্তান নেই, তো রাজা কিভাবে এর থেকে নিস্তার পাবেন, কৃপা করে যদি আপনি আমাকে বলেন। তখন সেই মুনিকে জিজ্ঞাসা করতে মুনি উত্তর দিলেন। মুনি বললেন, রাজা সত্যি এই জীবনে ধার্মিক, তিনি অত্যন্ত পুণ্যবান, তিনি কোনো পাপকর্ম এই জীবনে করেননি, কিন্তু তিনি যেহেতু ত্রিকালদর্শী ছিলেন, সেই লোমস মুনি, তিনি তো অতীত বর্তমান ভবিষ্যৎ সব দেখতে পারতেন। তিনি রাজার অতীত দেখলেন। তিনি ধ্যানমগ্ন হলেন। ধ্যানমগ্ন হয়ে রাজার অতীত দেখলেন। অতীতে বললেন, এই রাজা পূর্ব জীবনে ছিলেন একজন ব্যবসা বাণিজ্য করতেন। হ্যাঁ, উনি ছিলেন বৈশ্য, উনি ছিলেন একজন বৈশ্য, দরিদ্র বৈশ্য। হ্যাঁ, খুব দরিদ্র ছিলেন। তো উনি স্বাভাবিকভাবে এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক শহর থেকে আরেক শহরে তিনি তার ব্যবসা বাণিজ্য করতেন। একবার তিনি তার ব্যবসা বাণিজ্যের জন্য এক গ্রাম থেকে আরেক শহরে তিনি যাচ্ছিলেন। যেতে যেতে রাজা সেই বৈশ্যর
খুব জল তেষ্টা পেলেন। জল তেষ্টা পেতে তিনি সেই সময়টা ছিল কি জ্যৈষ্ঠ মাস, প্রচণ্ড গরম, চারিদিকে সব শুকিয়ে গেছে, জলের কোনো সন্ধান নেই। তাও অনেক খুঁজতে খুঁজতে একটা জলাশয়ের সন্ধান তিনি পেলেন। সেই জলাশয়ে তিনি গিয়ে দেখলেন এক গাভী তার বাছুরকে নিয়ে জলপান করছে। তো তিনি কি করলেন, তিনি সেই গাভী এবং বাছুরকে তাড়ি দিলেন, তাড়ি দিয়ে নিজে জলপান করলেন। এটাই হচ্ছে তার অপরাধ। তিনি তাড়ি দিলেন, সেটাই হচ্ছে তার অপরাধ। কেন? আমরা মনে করি আমরা শুধু মানুষের চরণেই অপরাধ করি, না, পশু পাখি ইত্যাদি চরণেও আমাদের ওদের প্রতিও আমাদের অপরাধ হয়। কারণ তারাও তো একটা জীব, তাদেরও তো প্রাণ আছে, তারাও তো ভগবানের সন্তান। এ কথা আমাদের সবসময় বোঝা উচিত, ভাবা উচিত। অযথা কাউকে কোনো কষ্ট দেব না। আজকালকার দিনে যা কিছু হচ্ছে খুবই দুঃখজনক পরিস্থিতি, খুবই বেদনাদায়ক। সেই জন্য মানুষকে এত পাপকর্মের ফলও ভোগ করতে হয়। তো সুতরাং যাই হোক, সেটা অন্য বিষয়। তো তখন তিনি সেই পাপকর্মের দরুন রাজা এই জন্মে অপুত্র। আবার আরেকটা দিক কি, তিনি অনেক পুণ্যকর্মও করেছিলেন। সেই পুণ্যকর্মের ফলে তিনি এই জীবনে রাজা হয়েছেন। তো সেখানে তাই আমাদের সবসময় ভাবা উচিত যে আমরা পাপ করি, পুণ্য করি, সব কিছুরই আমাদের ফল ভোগ করতে হবে। যেমন পুণ্যের ফল ভোগ করব, তেমনি পাপের ফলও তো আমাদের ভোগ করতে হবে, তাই না? তাই আমাদের সবসময় সচেতন থাকতে হবে। কারোর প্রতি খারাপ আচরণ, কোনো জীব, পশু হোক, পাখি হোক, যাই হোক, হ্যাঁ, কোনো জীবের প্রতি আমরা যেন খারাপ আচরণ না করি। আমাদের সবসময় সচেতন থাকতে হবে। বিশেষ করে আমরা যারা ভক্তি জীবনে আছি তাদের তো অবশ্যই খুব সাবধানতার সাথে ভক্তি জীবন পালন করতে হবে। তো এইভাবে আমরা বুঝতেও পারি না, অজান্তে অনেক রকম আমরা পাপকর্ম করে ফেলি। তো যাই হোক, তো মুনিকে তখন বললেন, তাহলে এর থেকে কিভাবে নিস্তার পেতে পারে আমাদের রাজা? তখন বললেন, সামনেই আসছে পবিত্রা রূপিণী একাদশী। এই একাদশী রাজাকে পালন করতে বলুন এবং রাজার পরিবারকে, অবশ্যই তিনি সন্তান লাভ করবেন। তো তখন ব্রাহ্মণেরা খুব আনন্দে রাজার কাছে গেলেন। রাজা, আমরা পেয়ে গেছি সন্ধান। কিভাবে আপনি আপনার এই কষ্ট থেকে দূর হতে পারবেন, আপনার কষ্টের নিবারণ কিভাবে হবে? রাজা বললেন, বলো। তখন বললেন, সামনেই আসছে পবিত্রা রূপিণী একাদশী। এই একাদশী পালন করলেই আপনি কষ্ট থেকে দূর হতে পারবেন। তখন প্রজারা বললেন, তখন রাজা আদেশ দিলেন, আমরা সকলে একাদশী পালন করব। প্রজাদেরকেও বললেন। প্রজারা বললেন, হ্যাঁ রাজা, আমরা এই একাদশীর ফল আপনাকে প্রদান করে দেবো। তো যাই হোক, তারা সকলে একাদশী করলেন। একাদশী করে প্রজারাও একাদশীর ফল রাজাকে প্রদান করলেন। এর ফলে সঙ্গে সঙ্গে সাথে কিছুদিনের মধ্যে রানী গর্ভবতী হলেন এবং একটা সন্তান প্রসব করলেন। এইভাবে রাজা সন্তান লাভ করলেন। তো এইভাবে একাদশী পালন করার মাধ্যমে যারা অপুত্র, যাদের পুত্র হয়নি, তারা পুত্র সন্তান লাভ করতে পারে। আর একাদশী পালন করলে আরেকটা বিষয়, যে একাদশীর পরের দিন আমাদের দানাশস্য খেয়ে পালন করতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে। নির্দিষ্ট সময় থাকে আমাদের বৈষ্ণব পঞ্জিকার মধ্যে, নির্দিষ্ট সময় থাকে, সেই তার মধ্যে দানাশস্য খেয়ে অবশ্যই একাদশী পালন করতে হয়। একাদশী পালন না করলে একাদশীর আমরা ফল পাবো না। আর আরেকটা জিনিস বলি, আমরা ভক্তরা তো কোনো ফলের আশায়, বা আমি এত কিছু বললাম, এগুলো আমরা ভক্তরা স্বাভাবিকভাবে এগুলোর আশায় আমরা একাদশী পালন করি না। কারণ আমরা ভগবানকে ভালোবাসি, ভগবানের জন্যে, ভগবানের যেটা প্রিয় সেটা আমরা করি। ভগবানকে ভালোবাসি বলেই আমরা, ভগবানের যেহেতু প্রিয় মাধব তিথি, সেহেতু আমরা একাদশী পালন করি। তো হরে কৃষ্ণ, সকলের চরণে প্রণাম। যদি কোনো ত্রুটি হয়ে থাকে, বলাতে ভুলভ্রান্তি হয়ে থাকে, তো একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যতটুকু আমার জানি ততটুকু আমি বললাম। আর আপনাদের কার কেমন লাগলো
আমাকে একটু কমেন্টে জানাবেন। সকলকে প্রণাম। আবার আসবো নেক্সট কোনো কিছু নিয়ে, নেক্সটে আবার আসবো আমি আবার, ঠিক আছে? হরে কৃষ্ণ, সকলের চরণে প্রণাম।